অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও ফ্যাসিবাদের সময় একজন নাগরিক, একজন তরু যখন ক্যান্টনমেন্টের মধ্যে যখন ধর্ষণের শিকার হয়, তখন তার ওই ধর্ষণ নিয়ে গত 10 বছরে কোনো বিচারের প্রতিকার পাওয়া যায় না। আমরা একই সময় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের ছাত্রী তার শিক্ষকের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। একই সর্বশেষ সেই সংযোজন হচ্ছে মিরপুরের পল্লবীতে প্রতিবেশীর দ্বারা আমাদের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার মানে আমরা আজকে এমন একটি বাংলাদেশে আছি, যেই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্যান্টনমেন্টের সদস্য কিংবা ওই ব্যবসায়ী বসুন্ধরার সায়েম সোমান আনবির কারো কাছে এদেশের নারীরা আজকে নিরাপদ নয়। আজকে বাংলাদেশের আইন ব্যবস্থা ক্ষমতার কাছে মাথা নত হয়ে গেছে, যেখানে ক্ষমতার কাছে তারা আজকে নতজানু হয়ে গেছে। অতএব আগামীর বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে আপনাদেরকে ঢাকার শহরের প্রত্যেকটি অলিতে গলিতে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করতে হবে। কারণ এনসিপির শক্তিশালীর মাধ্যমেই একটি মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং নাগরিক সেবা নিশ্চিত পাবে। আজকের এই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরে এবং একই সাথে ঢাকা মহানগর দক্ষিণে যোগদানের জন্য অপেক্ষাকৃত সকল নেতাকর্মীদেরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে হবে আমাদের সম্মানিত নেতৃত্ব জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সার্জিস আলম ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে অগ্রিম লাল গোলাপের শুভেচ্ছা।